السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য নিউজ 24 পর্দায় সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিমের অসংখ্য অগণিত প্রশংসা করছি। হামদে বেহদ বারখোদা এ পাকেরা আকে ইমা দাদে মুস্তে খাকেরা, সকল প্রশংসা, অসংখ্য অগণিত প্রশংসা আল্লাহ রাব্বি করিমের। তাই তো আমরা বলি প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়া ও মেহেরবান, করুণায় অপরাণ আর কেহ নাই রব্বুল আলামিন। আপনি আমাদের সকল কিছু, আপনি আমাদের মালিক, আপনি আমাদের সব। রব্বে করিমের অসংখ্য অগণিত রহমত আমাদের উপরে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বর্ষিত হচ্ছে। আল্লাহ পাকের এই রহমত শুধুমাত্র ইনসানের উপরে তা নয়, সকল প্রাণীর উপরে, সকল সৃষ্টিজীবের উপরে রব্বে করিমের অপরন্ত নেয়ামত আল্লাহ তাআলা প্রতিনিয়ত বর্ষণ করছেন। তাই সকল সৃষ্টির উপরে আল্লাহ পাকের অসংখ্য অগণিত দয়া, রহমত, মেহেরবান এবং ইহসানের বিবরণ নিয়ে আজকে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি শব্বির আহমদ, উপাধ্যক্ষ নটলা মডেল কামিল মাদ্রাসা, মগবাজার, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা অপরন্ত নেয়ামতের বিবরণ শুনব। রব্বে করিমের অপরন্ত নেয়ামত এত বেশি আমাদের উপরে যে আমরা আসলে গণে শেষ করতে পারবো না। আমরাই নয়, জিবরিল আমিনকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, কিন্তু সেই জিবরিল আমিনও আল্লাহ পাকের নেয়ামত গণে শেষ করতে পারবেন না, এত নেয়ামত আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছেন। আপনার কাছে আমরা বিস্তারিত শুনব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তিনি আমাদের খালেক। শুধু আমরা যারা মানুষ আমাদের খালেক নয়, জিন, ইনসান, কুল কায়নাতের একমাত্র তিনি খালেক। আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ নিজেই বলেন তিনি সমস্ত কিছুর খালেক, সকলেরই তিনি স্রষ্টা। আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আর সমস্ত বিষয়ের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার উপর। তো আল্লাহ তাআলা তিনি একমাত্র খালেক, তিনি রব, তিনি সকলকে পালেন, তিনি সকলকে রিজিক দেন। যে যেখানে থাকুক না কেন সকলের মনের বিষয় সমস্ত কিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ সকলের উপর দয়ালু। আমরা যারা বিশেষ করে মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা নেক কাজের পাশাপাশি একমাত্র নবী রাসূল যারা তারাই ছিলেন নিষ্পাপ। তারা ছাড়া কেউ দাবি করতে পারবে না যে নিষ্পাপ। তো আল্লাহ তাআলার দয়া ছাড়া মূলত আমাদের এই দুনিয়াতে এক মুহূর্ত বেঁচে থাকা সেটা সম্ভব নয়, অসম্ভব বিষয়। শুধু মানুষ না, জিন, ইনসান, আরও যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার দয়াই আছেন। এই যে আমরা শ্বাস নিঃশ্বাস নিতেছি আল্লাহ তাআলার দয়া, আমরা চোখে দেখতেছি আল্লাহ তাআলার দয়া, আমরা চলতে পারতেছি আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলার দয়ার উপরে পুরা পৃথিবীটা আছে। এমনকি হাসরের ময়দানের বিষয় আছে যে একজন ব্যক্তি দুনিয়াতে 500 বছর হায়াত পেয়েছিল। সে দুনিয়াতে তার আল্লাহ তাআলার গোলামি আর ইবাদতের মাঝে তার জিন্দেগিটাকে সে কাটিয়ে দিয়েছিল। হাসরের ময়দানে কঠিন মুহূর্ত যখন তার পিপাসা পাবে, তখন এক গ্লাস পানির জন্য সে একেবারে হাই হুতাশ করতে থাকবে, তৃষ্ণায় সে অসহ্য হয়ে যাবে। তো তখন তাকে যে পানি দেওয়া হবে, তখন বলা হবে যে তোমাকে যে এই কঠিন মুহূর্তে পানি দিব, এর বিনিময়ে তুমি কি দিবে? তখন ওই ব্যক্তি 500 বছরের ইবাদত সব কিছু দিয়ে দিবে। অথচ ওই ব্যক্তির একটা গর্ব ছিল যে আমি তো দুনিয়াতে অনেক ইবাদত করছি, অনেক নেকের কাজ করছি, আমল করছি, এই আমলের বদৌলতে আমি জান্নাতে যাব। কিন্তু এক গ্লাস পানির বিনিময়ে তার 500 বছরের ইবাদত সব কিছু সে
দিয়ে দিল। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, বান্দা তুমি জান্নাতে কিভাবে যাবে? বলে, আল্লাহ একমাত্র আপনার বিরহমাতিকা, আপনার রহমত ছাড়া আমার কোনো উপায় নেই। তো আল্লাহ তাআলা আমাদের জন্য যত যা কিছু রেখেছেন সব কিছু একমাত্র তার দয়া। আমরা মূলত এর উপযুক্ত না। আমরা যে দুনিয়াতে আসছি, কেউ আমরা আবেদন করি নাই, কেউ আল্লাহ তাআলার নিকট আমরা বলি নাই যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাও। আল্লাহ তাআলা পিতামাতার মাধ্যমে তিনি দয়া করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এরপরে আল্লাহ তাআলা মেহেরবানিতে আমরা সুস্থ আছি, আমরা আস্তে আস্তে বড় হয়েছি, শিক্ষা দীক্ষা বিভিন্ন কিছু আমরা যে অর্জন করতে পারছি, সব কিছু আল্লাহ তাআলার দয়া। কত মাখলুকাত আছে, তাদের কোনো কিছু নাই, লেখাপড়া নাই, শীত গ্রীষ্মের কোনো পরিবর্তনে কোনো আরাম আয়েসে তাদের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা আমাদের সকল কিছু রাখছেন, এগুলো আল্লাহ তাআলার দয়া। এবং আপনি বড় চমৎকার বলছিলেন দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলার দয়া আমাদের উপরে এত বেশি যে তা হিসেব করার কোনো মাখলুকের পক্ষে সম্ভব নয়। কারণ খালেকের দয়া রহমত সৃষ্টির উপরে, মাখলুকের উপরে এত বেশি যে মানুষ বলুন, জিন বলুন, ফেরেশতা বলুন, প্রাণী জগতের যত কিছু আছে কেউ কিন্তু গণে শেষ করতে পারবে না। এজন্য আল্লাহ পাকের এত রহমত আমাদের জন্য, আল্লাহ পাকের এত করুণা আমাদের জন্য, সৃষ্টি জীবের জন্য, আল্লাহ তাআলার এত কিছু আমাদের জন্য। আমরা আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আল্লাহ পাকের ইবাদত করা। দেখুন আল্লাহ পাক শীত দিয়েছেন, এখন শীত চলছে, এটাও আল্লাহ পাকের রহমত। গরমের সময় গরম আসছে, সেটাও আল্লাহ পাকের রহমত। না শীত না গরম, সেটাও আল্লাহ পাকের রহমত। ঠিক পানির সময় পানি দেয়া, সেটাও আল্লাহ তাআলার রহমত। পানি না দেয়া, সেটা আল্লাহ পাকের রহমত। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে আমাদের সেবা করার জন্য জগতের মাঝে যত প্রাণী আছে, যত কিছু আছে, প্রাণ ছাড়াও প্রাণহীন যে গায়রে যে রূহ, যার ভিতরে প্রাণ নাই, পাথর, লোহা, রড, মাটি ইত্যাদি সকল কিছু কিন্তু মানবের সেবার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এগুলো সকল কিছু আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের ইহসান। আল্লাহ পাক আমাদের উপরে দয়া করছেন, সেটা আল্লাহ তাআলার উপরে জরুরি নয়, তারপরেও তিনি করে যাচ্ছেন, করে যাবেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এবং পরকালও। আল্লাহ পাকের দয়া ছাড়া তো আমরা কেউ পার হতে পারবো না। জান্নাতে গেলেও সেখানেও আল্লাহ পাকের দয়া লাগবে। সেখানে যাওয়ার পরে রব্বুল আলামিন বলবেন, রাদিতু আলাইকুম লা আসখুতু আবাদান, সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে ডেকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, তোমাদের উপরে আমি আল্লাহ পাক বলবেন আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। রাদিতু আলাইকুম লা আসখুতু আবাদান, আর কখনো রাগ হব না, কখনো গোসা হব না। আল্লাহ পাকে কখন নারাজগি সেখানে পাওয়া যাবে না। সত্যি যার ঠিকানা জান্নাত হবে, তারাই জান্নাতের মালিক হবে, তারাই জান্নাতের ওয়ারিস হবে, তারাই জান্নাতের সকল কিছু পরিচালনা করবে। এত বড় নিয়ামত আল্লাহ তাআলার কাছে আমরা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে অনাবিল শান্তির জায়গায় জান্নাতের ফয়সালা করুন। দর্শক মণ্ডলী, এই সুন্দর দুনিয়ায় আল্লাহ পাকের রহমত যেহেতু সকল সৃষ্টির উপরে, সব সৃষ্টির উপরে, সুতরাং আমাদের যে কাজ, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ বানিয়েছেন, অতি সম্মান দিয়েছেন, অতি মর্যাদা দিয়েছেন। এই মর্যাদার অনেকগুলো কারণ আছে। জমিনের মাঝে বিচরণশীল অন্যান্য প্রাণী যেগুলো আছে সেগুলো নিজের জন্য ফিকির করে, অর্থাৎ নিজের খানা, নিজের দানা, নিজের ঘুম। আর মানুষ যিনি প্রকৃত ইনসান, তিনি অপরের জন্য ফিকির করে, অপরের জন্য, মানুষের উপকারের জন্য তিনি ফিকির করে, মানুষের কাছে মানে ভালো কিছু পৌঁছে দেওয়ার জন্য ফিকির করে। যেমন শীত চলছে, এখন শীতার্ত মানুষগুলো যারা কি বলে, যাদের অল্প আয়, স্বল্প আয়, তাদের শীতের কাপড়ের প্রয়োজন, তাদের কাছে তাদের জিনিসগুলো পৌঁছে দেওয়া, এটা কিন্তু অনেক বড় একটি কাজ। আল্লাহ তাআলা এর উপরে কিন্তু খুশি হন। যে মানুষের যখন যেটা প্রয়োজন তার কাছে সেটা সাধ্য অনুযায়ী পৌঁছে দেওয়া আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার অনেক বড় কারণ। রব্বি করিম আমাদেরকে তৌফিক দান করুন আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য, আমল করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, বুঝার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি আওয়াজ বুঝে আসছেন আমাদের, সম্ভবত আপনি চেষ্টা করছেন। মোহতারামের কাছে আমরা একটু ইহসানের ব্যাখ্যাটা আমরা জানবো, যে আসলে ইহসান বলতে এখানে কি বোঝানো হয়েছে বা আমরা কি বুঝবো। আলহামদুলিল্লাহ,
ইহসান শব্দের সাধারণ যে অর্থ সেটা হলো অনুগ্রহ, আর ইহসানের আরেকটা অর্থ আছে ইখলাস। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে ভালোবাসেন। আর মুখলিসিন, যারা ইখলাসওয়ালা তাদেরকে ভালোবাসেন। আসলে কোনো মানুষের উপর কেউ যদি ইহসান করতে হয়, দয়া করতে হয়, তাহলে দয়ার জন্য ওই ব্যক্তির যদি মনটা ওইরকম না থাকে, তৈয়ার না থাকে, তার ভিতরে যদি ইখলাস না থাকে, তাহলে মূলত আরেকজনকে দয়া করতে সে পারে না। আপনি বড় চমৎকার বলছিলেন। আমাদের দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম। দর্শক কানেকশন পেয়েছেন, পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমরা এই যে মুর্দা গোসল করাই, তা গোসল করানোর পরে টাকনানোর পরে কি সামনে দাঁড়ায় কি দোয়া করা কি কোনো জায়েজ আছে নাকি? জি দোয়া করা যায় নাকি সামনে দাঁড়ায়? জি, আমরা বুঝতে পেরেছি। কয়েকজন যে আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আলহামদুলিল্লাহ। উনি প্রশ্ন করছেন গোসল করানোর পর। এটা সাধারণত দোয়া আমাদের সমাজে হয়ে থাকে দুই সময়। এক হলো জানাজার পর গোসল তো হবে, এরপরে কাফন হবে, কাফনের পরে জানাজা হবে। কোথাও কোথাও জানাজার পরে হয়, আবার দাফনের পরে। কোথাও হয় একেবারে দাফনের পর। তো মূলত জানাজা যে শব্দটা আরবি শব্দ, এর অর্থই হলো দোয়া। তো জানাজা নিজেই যেহেতু দোয়া, তাহলে এরপরে আর হাত উত্তোলন করে দোয়া করার কোনো মানি হয় না। বিশেষ করে আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরাম তারা জানাজার পরে হাত উঠে দোয়া করেন নাই, আমাদের দর্শক বরং তারা সম্ভবত দোয়া করেছেন একদম দাফনের পরে পরে। গিয়ে। আমাদের দর্শক সম্ভবত জানতে চেয়েছেন যারা গোসল করান, গোসলের পরে জানাজার আগে সেখানে দাঁড়িয়ে মা বোন যারা গোসল করান, অথবা পুরুষ যদি হয়ে থাকেন পুরুষরা গোসল করান পুরুষদেরকে, তাহলে গোসল জানাজার আগে গোসলের পরে এখানে দাঁড়িয়ে লাশকে সামনে রেখে বা পাশে রেখে দোয়ার কোনো বিধান বা কোনো সিস্টেম, কোনো নিয়ম আছে না, কিনা? এটা এমন এই ধরনের বাধা কোনো ধরা এমন সুবুত কোনো নিয়ম আসলে নেই। বাধা ধরা নেই। দেখুন, যারা মুর্দাকে গোসল করাচ্ছি অনেক বড় ফজিলতের কাজ করছি। তো সেখানে তো আমি তো গোসল যখন করাচ্ছি, আমি গোসলের নিয়মগুলো মেনে গোসল করাচ্ছি, আল্লাহ পাকের নামেই আমি কিন্তু গোসল করাচ্ছি, সেটাই দোয়া হয়ে যাচ্ছে। এখন মুর্দারে গোসলের পরে দাঁড়িয়ে সেখানে দোয়া করা, অথবা পাশে দোয়া করা, অথবা লাশের দিকে ফিরে দোয়া করা বাধ্যবাধকতা বানিয়ে নেওয়া, এটা কিন্তু এর কোনো সঠিক কোনো প্রমাণ আমাদের কাছে নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। বলুন, প্রশ্ন বলুন। হুজুর, আমরা আয়াতুল কুরসি আর সূরা ইয়াসিন সূরাটা কি এই ওযু ছাড়া পড়া যায় কিনা? জি, ধন্যবাদ। আর সবাই বলে যে সূরা আর ওয়ান্না ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এগুলো যে করি, এইগুলো কি মানে ওযু করে পড়তে হবে কিনা? জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, শেখ বুঝতে পেরেছি। জি। জি, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। মাস করার জন্য, হাতে ছোঁয়ার জন্য অজুর প্রয়োজন, আর নামাজের জন্য অজু প্রয়োজন, তওয়াফ করতে অজু প্রয়োজন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু শুধু তেলাওয়াত করার জন্য অজু প্রয়োজন নাই। হ্যাঁ, অজু করাটা অবশ্যই উত্তম, অজু করে হইলে বেশি ভালো হবে। কিন্তু আমার যদি অজু না থাকে কিন্তু পড়ার প্রয়োজন, আমি নিয়মিত আমল করি, তাহলে আমি অজু ছাড়াও আয়াতুল কুরসি পড়তে পারবো, অজু ছাড়াও ইয়াসিন শরীফ পড়তে পারবো, অজু ছাড়াও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির আজকার করা জিকির যাবে। আজকার আমি করতে পারবো। আপনি চমৎকার বলেছেন। তবে গোসল যদি ফরজ হয় সেক্ষেত্রে হ্যাঁ। ওনাকে গোসল করতে হবে, সেখানে অজুই যথেষ্ট না, গোসল করতে হবে। গোসলের সাথে অজু আছে, এরপরে আপনি কোরআন স্পর্শ করতে পারবেন, তেলাওয়াতও করতে পারবেন। কিন্তু গোসল ফরজ হয়ে গেলে তখন কোরআন তেলাওয়াত করা যাবে না। গোসল করার পরে পরিচ্ছন্ন পবিত্রতা অর্জন করে করতে হবে। আর জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় করতে পারবেন। দুরূদ শরীফ পড়া যায়। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। মহিলা মানুষ তাদের জিজ্ঞেস করতে জায়েজ আছে কিনা? আমরা বুঝতে পারিনি, আরেকবার বলুন। বলছি মহিলা মানুষ কবরস্থানে যায়, কবর জিয়ারত করা যায় আছে কিনা? বোঝা যায়নি, ধন্যবাদ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ দরবার থেকে ইনুর বলছিলাম। জি জি। হুজুর, যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন, এর মধ্যে সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের জন্য সৃষ্টি করছেন, এটা কি কথা হাদিস দ্বারা সাব্যস্ত? জি জি। আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে আমাদের ধর্মকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে 1 মিনিট 1 সেকেন্ড দাঁড়াইবার যায় না, কিন্তু আমাদের দেশে দল বেঁধে ফুলের তোড়া দিয়া আপনার কয়বার পূজা করা হয়, এটা কতটুকু সুন্নাহসম্মত? জি জি, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ। দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক সকল কিছুকে মানুষের জন্য সৃষ্টি করেছেন। জি, প্রথম প্রশ্নটা উনি বলছেন যে 18,000 মাখলুকাত। হ্যাঁ। প্রথম বিষয় হলো আসলে মূলত মাখলুকাত 18,000 না, এটা কেউ লেখছে কেউ বলছে, এই জন্য আমরা এটা অনেকে বলে থাকি। বর্তমান বিজ্ঞান বলতেছে শুধু মাটির উপর হাঁটে, 2 পায়ে হাঁটুক, 4 পায়ে হাঁটুক, 8 পায়ে হাঁটুক, মাটির উপর বিচরণশীল যত প্রাণী আছে তার প্রকার 60 লক্ষের উপরে। সুবহানাল্লাহ। এবং যত প্রাণী মাটির উপর হাঁটে, যত ধরনের হোক, এর ঠিক সমান সংখ্যক পানিতে আছে। তাহলে মাখলুকাত 18,000 আর 18 লক্ষ না। মুরগি একটা মাখলুক, কবুতর একটা মাখলুক, হাঁস একটা মাখলুক, এরকম মাখলুকাত আল্লাহ তাআলা দুনিয়াতে পানিতে, জমিনে এবং তার মানে 1 আসমানে কোটি আমরা বা কোটির উপরে হবে। কোটির উপর, অর্থাৎ 1,20 লক্ষ তো এখানে পেয়ে যাচ্ছে, যেটা এখানে আপনি অনেক বলেছেন। হয়ে যাবে। এই কথাটি। আর সকল কিছু মানুষের সেবার জন্য সৃষ্টি। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল খুলিকতুম লিল আখিরাহ। যে দুনিয়ার সকল কিছু মানুষের জন্য সৃষ্টি, মানুষকে পরকালের জন্য সৃষ্টি। কারণ মানুষের হিসাব হবে পরকালে, আর অন্য জিনিস। সূর্য আমার জন্য সৃষ্টি। জি শেখ, আরেকটি সমস্ত প্রশ্ন কিছু করেছেন যে কবর জিয়ারত দল বেঁধে করা আমাদের দেশে অনেক সময় কবর জিয়ারত যাকে বলা হয় সে তো নিষেধ নেই, না, নিষেধ। জিয়ারত করা। কিন্তু পূজা আপনি যেটি বলেছেন, এটা তো আসলে এই শব্দটা আমরাও বলতে চাই না। কারণ পূজা বলতে, পূজার আমরা যদি প্রতি শব্দ বলি তাহলে পূজা মানে হলো ইবাদত। তো পূজাটা ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ পাকের জন্য ইবাদত। কবর মাখলুক কারো জন্য কোনো ধরনের ইবাদত না। ইবাদত লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত। আর তিনি যে কথাটা বলছেন রসুলের রওজার সামনে, এটা মূলত সেখানে অনেক ভিড় হয়। মোহতারাম জি, সেখানে বের হয়। ধন্যবাদ আপনাকে। এই জন্য দাঁড়িয়ে দেয় না, আপনি সেখানে জিয়ারত করছেন, হেঁটে হেঁটে জিয়ারত করে যাচ্ছেন। এতে করে বিধি নিষেধের কোনো বিষয় না, আসলে নিয়ম শৃঙ্খলা রক্ষার একটা বিষয়। মোহতারাম ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও ধন্যবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া হবে, দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا كريم, আমরা যারা হাত তুলেছি আমাদেরকে maaf করে দেন। ইয়া আল্লাহ, যে আয়োজনে বসে হাত তুলেছি আয়োজনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এর সাথে আমরা যারা যুক্ত আছি, বসুন্ধরা পরিবার চেয়ারম্যান মহোদয়, আমরা যারা আছি, তামাম জাহানের উম্মতে মুসলিমাকে আপনি maaf করে দেন। সকলের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য ইয়া আল্লাহ সর্ব অবস্থায় খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আপনার দয়া ও ইহসানের উপরে আমরা আছি, মেহেরবানি করে ইয়া আল্লাহ আপনি বাড়িয়ে দেন, করুণা বাড়িয়ে দেন, রহমত বাড়িয়ে দেন, ইহসানকে বাড়িয়ে দেন। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, নিষ্পাপ হয়ে যেন কবরে যেতে পারি সেই তৌফিক, সেই ফয়সালা আমাদের জন্য করে দেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।